হ্যালো, আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব যেটা দিয়ে মিল বা ঐক্য বোঝানো হয়। চলুন একটা সহজ গল্প দিয়ে শুরু করা যাক। কয়েকজন বন্ধু মিলে পিকনিকের প্ল্যান করছে। তো এক বন্ধু বলল, চলো পার্কে যাই। আর সবারই কিন্তু আইডিয়াটা বেশ লাগলো। কিন্তু আরেকজন বলল, নদীর ধারে গেলে কেমন হয়? এখন তো দুটো আলাদা মত হয়ে গেল। ওরা কথা বলে ঠিক করল যে পার্কটাই সবার জন্য বেস্ট হবে। মানে সবাই একমত হলো। এই যে সবাই মিলে একমত হলো, এই ব্যাপারটাকে ইংরেজিতে একটা শব্দ দিয়ে বলা যায় অ্যাকর্ডেন্ট। তো শব্দটার মানে হল একমত হওয়া বা কোনো কিছুর সাথে মিল থাকা। চলুন আরেকটু ভেঙে বুঝি। ব্যাপারটাকে অনেকটা গানের সুরের মতো ভাবতে পারেন, যখন সবকটা সুর একদম পারফেক্টলি বাজে। অ্যাকর্ডেন্ট মানে হলো যখন চিন্তা বা কাজ কোনো ঝামেলা ছাড়াই মিলে যায়। এটা একটা পজিটিভ ব্যাপার। এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। এই বাক্যে অ্যাকর্ডেন্ট মানে হল কমিটির সবাই একমত ছিল, তাই তাদের অনুষ্ঠানটাও সফল হয়েছে। মানে টিমের সবার সিদ্ধান্তে মিল থাকলে কাজটা কত সুন্দরভাবে হয় সেটাই বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে নতুন প্রস্তাবটা কোম্পানির বড় লক্ষ্যের সাথে মিল রেখেছিল, তাই ওটা সহজেই পাশ হয়ে যায়। অর্থাৎ আসল কথা হল আইডিয়াটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে একদম মিলে গিয়েছিল। এখানে একটা সমস্যার সমাধানে তারা যেভাবে মিলেমিশে কাজ করেছে সেটা সবাই খুব পছন্দ করেছে। তার মানে অ্যাকর্ডেন্ট অ্যাপ্রোচ হল কোনো রকম মতের অমিল ছাড়াই একসাথে কাজ করা। কিন্তু শব্দটা মনে রাখব কিভাবে? আচ্ছা, একটা সহজ কৌশল আছে। শব্দটার প্রথম অংশটা দেখুন, অ্যাকর্ড। এটা শুনতে অনেকটা অ্যাগ্রিমেন্টের মতো, যার মানে হলো একমত। তো যখনই অ্যাকর্ডেন্ট শব্দটা দেখবেন, সাথে সাথে অ্যাকর্ড আর একমত এই দুটো জিনিস মনে করবেন। তাহলে মূল কথাটা হলো অ্যাকর্ডেন্ট থাকা মানে মিলেমিশে কাজ করা খুবই ভালো এবং শক্তিশালী একটা ব্যাপার। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন কি কি জিনিস আছে যেখানে দারুণ মিল বা হার্মনি দেখা যায়?